সংখ্যালঘুদের উপরে অত্যাচারে উত্তাল বাংলাদেশ, তাই চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন লিটন দাস। সংখ্যালঘু বলেই কি লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন? এমন দুটি চটকদার শিরোনাম দিয়ে সংবাদ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার। মানে আমি আজকে এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, মানে যে বিষয়টা নিয়ে কথা বলতে আমার নিজের কাছে লজ্জা লাগছে। সংখ্যালঘু বলেই কিনা লিটন দাস বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছে। আমি বিশ্বাস করি যে লিটন দাস নিজেও যদি এই খবরটা শোনেন, উনি নিজে লজ্জায় কুঁকড়ে পড়বেন। লিটন দাসকে নিয়ে আনন্দবাজার যা শুরু করেছে, লিটন দাসকে নিয়ে সেই শুধু আজকে না, 5ই আগস্টের পর থেকে আনন্দবাজার সহ ভারতীয় যে মিডিয়া যা যা শুরু করেছে, এটা একদম সব মাত্রাকে ছাড়িয়ে গেছে। বাংলাদেশে মাশরাফির বাড়ি পড়ানো হয়, ভারতীয় মিডিয়ায় খবর আসে লিটন দাসের বাড়ি পড়ানো হচ্ছে। ভাই, বাংলাদেশ ক্রিকেট টিমে কি লিটন দাস ছাড়া তাদের ভাষায় সংখ্যালঘু আর কেউ নেই? সৌম্য সরকারকে কি তারা চোখে দেখে না? চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কি সৌম্য সরকার নেই? সংখ্যালঘু হয়েই যদি লিটন দাস টিম থেকে বাদ পড়েন, সেখানে যদি পারফরমেন্স যদি বিবেচনায় না আসে, তাহলে সৌম্য সরকার কিভাবে টিমে আসলো? আমি ভারতীয় দাদাবাবুদের বলছি, দাদা আপনারা কি জানেন সৌম্য সরকারও যে এখানে হিন্দু হওয়ার পরও তিনি যে বাংলাদেশ টিমে নিয়মিত খেলে থাকেন। বাংলাদেশ টিমে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এসব দিয়ে স্কোয়াড বিবেচনা করা হয় না। স্পষ্ট করে আমি বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ টিমে এসব নিয়ে কখনো স্কোয়াড ঘোষণা করা হয় না। কারো জাত দেখে কারো ধর্ম দেখে এখানে টিম সিলেকশনটা হয় না। এখানে টিম সিলেকশনটা হয় শুধুমাত্র তাদের পারফরমেন্স দেখে। লিটন কুমার দাসের গত 1 বছরে যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের বেসিসে তিনি টিম থেকে বাদ পড়েছেন। নট নেসেসারি যে সেই হিন্দু বলে তিনি টিম থেকে বাদ পড়েছেন। মানে দুটি চটকদার দুটি শিরোনাম দিয়ে সংখ্যালঘু শব্দটাকে ইউজ করলে পত্রিকার কাটতি বাড়ে, বেশি ভিউ বাড়ে, এই জন্য আপনারা যা ইচ্ছা তাই বলে যাবেন এবং আমরা ক্রিকেট প্রেমী হিসেবে, ক্রিকেট ফ্যান হিসেবে আমরা সেগুলো চুপচাপ মেনে নেব, সেটা ভাই হতে পারে না। ইভেন লিটন কুমার দাসকেও এটা নিয়ে সাফাই গাইতে হয়। যখন 5ই আগস্টে যখন লিটনের বাড়ি পড়ানো হয়েছে বলে গুজব রটানো হলো, তখন লিটন দাসকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ল্যারিফাই করতে হয়েছে যে আমি ভালো আছি, বাংলাদেশে আমার উপর কোনো অত্যাচার হয়নি। এরপরও আপনাদের লজ্জা শরম বলতে কিছু নেই, এরপরও আপনারা থামছেন না। মানে লিটন দাস হিন্দু বলে সেটা বারবার পত্রিকায় লিখে সংবাদ মাধ্যমে এনে পাবলিককে খাওয়াইতে হবে, বারবার লিটন দাসকে বলির বাখরা বানাইতে হবে। কেন ভাই, আপনারা কি আর কোনো কিছু পান না? আপনাদের দেশে কি নিউজের এত অভাব যে আপনারা বারবার শুধু লিটন দাসের উপরেই আপনারা হামলে পড়ছেন, বারবার লিটন দাসকে সামনে ফেস করাচ্ছেন, লিটন দাসের নামটা দিয়ে ব্যবসা করছেন? আপনাদের ব্যবসার কি এতই অভাব পড়েছে? বলি কি, আপনাদের যদি নিউজের অভাব পড়ে, ব্যবসার যদি অভাব পড়ে, আপনারা আমাদের দেশে আসেন, আমাদের এখানে অনেক ভালো ভালো নিউজ হয়, খেলাধুলা হয়, সেগুলো নিয়ে নিউজ করেন, আপনারা আরো কাটতে পারবে পত্রিকার। লিটন দাস যখন নিজে থেকে বলছে যে সে আসলে তার পারফরমেন্সের কারণে বাদ পড়ছে, গতকালকেও সে তার প্রেস কনফারেন্সে সেটা স্বীকার করলো যে নির্বাচকরা তার 1 বছরের পারফরমেন্স খারাপ হয়েছে বলেই তাকে বাদ দিয়েছে এবং এটা খুবই নর্মাল। তারপরও আপনারা কিভাবে ভাই দুইটা এরকম সংখ্যালঘু লিটন বলেই তিনি দল থেকে বাদ পড়েছেন এই ধরনের নিউজ করলেন? আমার কোনোভাবেই মাথায় এটা কাজ করছে না। মানে ব্যাপারটা হয়েছে এমন যে লিটন দাস বলছেন যে তিনি অত্যাচারিত হচ্ছেন না, কিন্তু আপনি বলছেন যে তুই জানিস না তুই অত্যাচারিত হচ্ছিস, তোকে এটা মানতে হবে। মানে হোয়াট দ্য হেল ম্যান।